ইউক্রেন রাশিয়া ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে আমেরিকা ইউরোপ, জরুরি সম্মেলন ডাকলেন ম্যাক্রো। গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরে, বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের তাগিদ। ঢাকা আরিচা মহাসড়কে অনুমোদনহীন সিএনজি চালিত অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে পঞ্চগড়ের রসালো মিষ্টি টোপা, দিন দিন বাড়ছে চাহিদা। গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরে, বাড়ছে কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিং। ২০২৩ সালের তুলনায় চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং বেড়েছে প্রায় ২,২৫,০০০ TIU। এ সময় কার্গো হ্যান্ডেলিং বেড়েছে ২৯,১৮,২৯০ মেট্রিক টন। বন্দরের গতিশীলতা ধরে রাখতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৮০% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দর কর্তৃপক্ষ বলছে ২০২৪ সালে আমদানি রপ্তানি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে ৩২,৭৫,৬২৭ TEU, অর্থাৎ যা ২০২৩ সালের চেয়ে প্রায় ২,২৫,০০০ TEU বেশি। অপরদিকে ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে কার্গো অর্থাৎ খোলা পণ্য হ্যান্ডেলিং হয়েছে ১২,৩১,৪৮,৫৮৩ টন। ২০২৩ সালে হ্যান্ডেলিং হয়েছিল ১২,৩৯,৮৩,০১৪ টন। আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের সার্বক্ষণিক CCTV মনিটরিং হয়, সার্বক্ষণিক আমাদের BTMIS মনিটরিং চলছে। এদিকে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বাড়লেও চট্টগ্রাম বন্দরে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জাহাজ আসার সংখ্যা কমেছে। ২০২৪ সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ আসে ৩,৮৬৭টি, আর ২০২৩ সালে এসেছিল ৪,১০৩টি। জাহাজ অনেক সময় ছোট বড় সাইজের হতে পারে। ইদানিং বড় জাহাজ আসার কারণে অনেক সময় বেশি কার্গো নিয়ে আসে, সেই হিসাবে জাহাজের সংখ্যার উপর এটা ফুললি ডিপেন্ড করে না। ২০১৩ সালে সাগর উপকূলে নতুন বন্দরে বে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শুরু করা যায়নি। বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন সংশ্লিষ্টরা। বে টার্মিনালের যে রিকোয়ারমেন্ট, এটা অত্যন্ত জরুরি এবং আমরা অলরেডি পিছিয়ে গেছি। আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় বেড়েছে আগের বছরের চেয়ে ২১.৩৯% বেশি। ২০২৪ সালে আয় বেড়েছে ৫,০৫৫ কোটি টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে অবাধে চলছে অনুমোদনহীন সিএনজি অটোরিকশা, এতে বাড়ছে দুর্ঘটনা। ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর থেকে বারবাড়িয়া এলাকা পর্যন্ত সড়কে চলছে সিএনজি চালিত অটোরিকশা, এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মৃত্যুর ঘটনাও ঘটেছে। মহাসড়কে পুলিশের তৎপরতায়ও থামানো যাচ্ছে না এসব যানবাহন। শুধু সার্ভিস লেনেই নয়, মূল লেনেও চলছে সিএনজি চালিত অটোরিকশা। এদিকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা বন্ধে নিয়মিত অভিযানের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আর সাধারণ মানুষ বলছেন, কার্যকর পদক্ষেপ না নিলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকের সব শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে বই, এ কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য। কোনো এজেন্ডা বাস্তবায়ন নয়, দেশের ভালোর জন্যই কাজ করতে চান এই উপদেষ্টা। ২১শে টেলিভিশনের সাথে আলাপনের বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। প্রাথমিকে বছরের শুরুতে নতুন বই পেয়েছিল প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন বই না পেয়ে হতাশায় পড়েছিল অন্য শ্রেণীর শিক্ষার্থীরা।
তাদের জন্য সুখবর দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বললেন, বই ছাপার ক্ষেত্রে জটিলতা কেটেছে। প্রাথমিকে সব শ্রেণীর বই ফেব্রুয়ারির মধ্যেই পাবে শিক্ষার্থীরা। আমাদের গণঅভ্যুত্থানের পরে যখন প্রসঙ্গ আসতো বইগুলো রিভাইজ করা প্রয়োজন, আমাদের যে কারিকুলাম চলছিল আমরা সেখান থেকে থাকবো না, আমরা অন্য আগের কারিকুলামে চলে যাব, তখন কিন্তু এই সব প্রক্রিয়াটা হল্ট হয়ে গেল প্রথমে। তারপরে আসলো বইগুলো পরিমার্জনের প্রসঙ্গ, এতে একটা সময় লাগলো, তারপরে এটা ছাপতে দিতে হলো। এনসিটিভি তো বই তৈরি করে, তাদের হিসাবে হচ্ছে আমাদের 4-5 বইয়ের 75% তারা সাপ্লাই দিয়ে দিচ্ছে, ফলে এইটা এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। পড়ালেখায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। আগামী 5 বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার যে প্রক্রিয়া তা শুরু হচ্ছে 150টি উপজেলায়। গিরি আশা করি এটা পাস হবে এবং তারপরে আমরা চালু করতে পারবো মিড ডে মিল। প্রথম ফেজে আমার কার্যক্রমটা শিশু কতটুকু শিখলো তার উপর ভিত্তি করে, এটি আমার ইন্ডিকেটর। ডাক্তারি পেশাকে পাশে রেখে কেন শিশু শিক্ষার্থীদের দায়িত্ব নিলেন জানতে চাইলে উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন জানান, শিশুদের মানসিক বিকাশে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। একটা শিশুর বেড়ে ওঠা, তার মনোজগৎ, এটা কিন্তু আমার পড়াশোনার বিষয়। ওই সাইকিয়াট্রিস্ট হিসাবে যদি উদ্যোগগুলো সত্যি আমাদের শিশুদের জন্য ভালো প্রমাণিত হয়, আমি আশা করব যারা ভবিষ্যতে আসবেন তারা এটাকে অব্যাহত রাখবেন। সমস্যা যতই হোক, সব প্রতিকূলতা এড়িয়ে দৃঢ় চিত্তে জাতীয় পরিকল্পনায় এগিয়ে যেতে চান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। কারণ আমি এখানে এসেছি এবং এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। চুয়াডাঙ্গার দামুরহুদায় রঞ্জু নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বদনপুর গ্রামের বেলে মাঠের ভুট্টা খেতে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, সারাদিন কাজ শেষে রাতে বাড়ি না ফেরায় রঞ্জুকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে বাবা মা রঞ্জুর রক্তাক্ত মরদেহ ভুট্টা খেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে গ্রামবাসীরা মাঠে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রঞ্জুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়ক দুর্ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ে মোটরসাইকেল আরোহী দম্পতি সহ 3 জন নিহত হয়েছে। মহাসড়কের বাথুলি এলাকায় এ ঘটনাটি ঘটে। মানিকগঞ্জের গোলরা হাইওয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জ লেন হয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা ধামরায়ের একটি পোশাক কারখানায় কাজ করতেন। এর আগে মহাসড়কের বালিথা এলাকায় গাড়ির চাপায় এক পথচারী নিহত হন। পঞ্চগড়ের 100 বছরের ঐতিহ্য ধরে রেখেছে রসালো মিষ্টান্ন টোপা। চায়ের টেবিল থেকে অতিথি আপ্যায়নে টোপা বেশ জনপ্রিয়। চালের গুঁড়ো, ময়দা, চিনি ও গুড় দিয়ে তৈরি বিশেষ এই মিষ্টান্ন টোপা খেতে যতটা সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত হওয়ায় বাড়ছে এর চাহিদা। স্থানীয়রা বলছেন, ক্রেতাদের রুচি ও চাহিদা পূরণে নির্ভেজাল খাবার হিসেবে টোপা তার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে। পঞ্চগড় প্রতিনিধি তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিন বদলের সাথে সাথে পরিবর্তন হয় মানুষের রুচি আর চাহিদার। মেনুতে যুক্ত হয় নানান পদ। রসনাবিলাসী খাবারের ভিড়ে পঞ্চগড়ের মিরগড়ে তৈরি রসালো টোপা এখনও তার জনপ্রিয়তা ধরে রেখেছে। অতিথি আপ্যায়ন আর বন্ধুদের চা চক্রে মিষ্টান্ন হিসেবে টোপা এখনও সমান জনপ্রিয়। চালের গুঁড়ো, ময়দা, চিনি অথবা গুড় দিয়ে তৈরি রসালো মিষ্টান্ন টোপা এখন জেলার মানুষের রসনাবিলাসের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে উপহার হিসেবে। কৃত্রিম কোনো রং বা কেমিক্যাল না থাকায় স্বাস্থ্যসম্মত খাবার হিসেবেও পরিচিতি রয়েছে এই মিষ্টান্নটির। আগে চিনি দিয়ে বানানো হতো, এখন গুড় দিয়েও তৈরি করা হচ্ছে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করতেছে না। এটা আমার জন্মলগ্ন থেকে শুরু করে খাচ্ছি, আমাদের গুরুজন করছে,
এখন আমরা করছি। এছাড়া স্কুল কলেজের টিফিন হিসেবে শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় এ মিষ্টান্ন। মিরগড়ের টপাটি খেতে অনেক মজা। টিফিনের সময় আমরা বন্ধু বান্ধব মিলে মিরগড়ের টপা খেতে আসি। নাটোরের চমচম বা অন্যান্য খাবার দেখে সেই জেলাটার নাম বলতে পারি, তেমনি কিন্তু টপা বলতে পঞ্চগড় বলতে হবে। শত বছর আগে আন্ধারি বেগম নামের এক নারীর তৈরি এই টোপা মিষ্টি বিক্রি করে অনেকে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেছেন। পরিমাণ মতো পানি দিয়ে গুড়ের শিরা তৈরি করি, চিনির শিরা তৈরি করি এবং পানি আর ময়দা দিয়ে সুন্দরভাবে আমি খামিরটা প্রায় 20 মিনিট আধা ঘন্টা যাবত নাড়েচাড়ে তৈরি করি। এই খাবারটা সর্বপ্রথম বানাতো আন্ধারি রানী একটা মহিলা, সে হিন্দু ছিল। তারপরে আমার দাদা শুরু করে এটা। আমার দাদা বানাতে বানাতে আমার দাদা তো মারা গেল, তারপরে আমার বাবা বিক্রি করতো, বাবা বানাতো। সংশ্লিষ্টরা আশা করছেন নতুন প্রজন্মের হাত ধরে টোপা মিষ্টান্নটি একসময় মিষ্টির বাজারে বড় জায়গা করে নেবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউক্রেন রাশিয়া ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে আমেরিকা ইউরোপ, জরুরি সম্মেলন ডাকলেন ম্যাক্রো। গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরে, বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের তাগিদ। ঢাকা আরিচা মহাসড়কে অনুমোদনহীন সিএনজি অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।